রাজগঞ্জের সুখানী ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। প্রধান উপপ্রধান পদে বসল বিজেপি। क्या आप मां बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. রাজ্যে পালাবদলের পর রাজগঞ্জের সুখানী গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর প্রধান হলেন বিজেপির উত্তম রায় এবং উপপ্রধান হলেন সবিতা বিশ্বাস। একইভাবে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতেও প্রধান ও উপপ্রধান পদে দায়িত্ব নিলেন বিজেপির প্রতিনিধিরা। সেখানে প্রধান হয়েছেন সুগ্রীব রায় এবং উপপ্রধান হয়েছেন রিঙ্কু ঘোরামি রায়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে সুখানী গ্রাম পঞ্চায়েতে মোট 21টি আসনের মধ্যে 18টি তৃণমূল কংগ্রেস এবং 3টি বিজেপি দখল করে। এদিন বোর্ড গঠনের সময় মোট 16 জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 13 জন তৃণমূল কংগ্রেসের সদস্য। সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের থাকা সত্ত্বেও প্রধান ও উপপ্রধান পদ বিজেপির দখলে যায়। অন্যদিকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে মোট 19টি আসনের মধ্যে 12টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি এবং 1টি সিপিএম এর দখল করে। এদিন বোর্ড গঠনের সময় তৃণমূলের 12 জন এবং বিজেপির 6 জন সদস্য উপস্থিত ছিলেন। এরপর প্রধান ও উপপ্রধান পদে বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব নেন। সেখানে প্রধান হয়েছেন সুগ্রীব রায় এবং উপপ্রধান হয়েছেন রিঙ্কু ঘোরামি রায়। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত জুন মাসে সুখানী ও মাঝিয়ালি এই দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানরা ইস্তফা দেন। এরপরেই নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার বোর্ড গঠনের মাধ্যমে দুই গ্রাম পঞ্চায়েতেই প্রধান ও উপপ্রধান পদে বিজেপির প্রতিনিধিরা দায়িত্ব নিলেন। ভালো লাগছে, আর আমি বেশি কিছু বলতেও চাচ্ছি না। দল আমাকে যে দায়িত্ব দিছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব, আর বেশি কিছু বললাম না। আমরা সবাই মিলে চেষ্টা করব প্রচুর পরিমাণে উন্নয়ন করার। পার্টি যেটা আমাদের 6টা পঞ্চায়েতের মধ্যে নির্বাচিত যাকে বলছে সবাই একসাথে মিলেমিশে একটা প্রধান গঠন করতে পেরেছি। সবাই আমার যেটা ভারতীয় জনতা পার্টি যেটা 6টা পঞ্চায়েত সবাই রাজি মতো ওটা গঠন করতে পেরেছি। আমাদের ভোট গঠনে ছিল 18 জন। আমরা সবাই মিলেমিশে কাজ করবো আর মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো। সবার উদ্দেশ্য বলবো যে উন্নয়ন হোক। আগামী দিনে সরকার যেটা করতে পারে নাই ওটা আমরা করব। যেটা আমাদের রাজ্য সরকারের যেটা সুযোগ সুবিধা নতুন আসছে এটা প্রতিটা গ্রামে পৌঁছাবো, প্রতিটা মানুষের কাছে পৌঁছাবো। ঐতিহাসিক দিন, আপনারা জানেন যে মানুষ যে রায় দিয়েছে এবার 2026-এ দুহাত তুলে আশীর্বাদ করেছে। সেই আশীর্বাদের ফলে মানুষ চেয়েছে যে এখানে বিজেপি সরকার আসুক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে, মানুষ চাচ্ছে যে এবার অঞ্চলও পরিবর্তন হোক। তাই আজকে টিএমসি দুর্নীতি করে তারা নিজেরাই এখান থেকে সরে গিয়েছে। তারা দুর্নীতির সঙ্গে নিয়ে যেভাবে বোর্ড চালিয়েছিল এবার সেভাবে বোর্ড চলবে না। এবার বোর্ড সঠিকভাবে চলবে। সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে এবার উন্নয়নমূলক কাজ এই মাঝিয়ালি অঞ্চল থেকে পরিচালনা হবে। আমাদের এই প্রধান উপপ্রধান এছাড়াও আমাদের সঙ্গে যে পঞ্চায়েতরা আছে তাদের সকলকে নিয়েই প্রতিটা গ্রামে প্রতিটা মানুষের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করা হবে। মাঝিয়ালির এবার প্রধান হলো সুগ্রীব রায়, ও আমাদের যুব মোর্চার দায়িত্বে আছে। এবং এছাড়া উপপ্রধান যে হলো 103 নম্বর বুথে রিঙ্কু রায় ঘোরামি। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে, রেজাল্টের পরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, উপপ্রধানরা কেউ ইস্তফা দিচ্ছে, কেউ আসছে না অফিসে। আমরা কাউকে কোনো রকম প্রেশার দেইনি। তদ্রূপ এই রাজগঞ্জের কয়েকটি গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধানরা তারা ইস্তফা দিয়েছে। তারা উপলব্ধি করেছে যে এতদিন যার কথা যে সমস্ত কাজকর্ম করেছে সম্পূর্ণটাই দুর্নীতির সাথে যুক্ত, দুর্নীতির সাথে তারাও জড়িয়ে গেছে। অনেক কিছু চিন্তা করে তারা ইস্তফা দিয়েছে। স্বাভাবিক সাংবিধানিকভাবে 1 মাসের মধ্যে বোর্ড গঠন করতে হয়। বিডিও সাহেব তার চিঠি সবাইকে দেয়। তো আজকে 3টা অঞ্চলেই একইভাবে বোর্ড গঠনের ডেট ছিল। আজকে 3 জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রধান প্রস্তাব হয়েছে, সেখানে তারা প্রধান উপপ্রধান নির্বাচিত হয়ে এসেছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে যে কাজ মানুষের জন্য হওয়ার কথা সেই কাজ মানুষের জন্য হয়নি, হয়েছে নেতাদের পকেট যেভাবে ভরবে সেই কাজগুলো হয়েছে। তো আজকের দিনে মানুষের
আশা আকাঙ্ক্ষা অনেক আছে, মানুষের চাহিদা বেড়েছে, সমস্যায় জর্জরিত, জল, রাস্তাঘাট, কোনো পরিষেবাই মানুষ ঠিকঠাকভাবে পায়নি। তো প্রথমেই জলের একটা মানুষের দাবি যে মানুষের পানীয় জল খেতে পাচ্ছে না। রাস্তাঘাট কিছু আছে, এই বর্ষার দিনে বেড মিশনেটাও পড়ছে না, কাদার উপর দিয়ে যাইতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো আর বলার নেই। তো মানুষ পরিবর্তন চেয়েছে, এই পরিবর্তনগুলোই আমরা করব। এতে আমি সুকানি অঞ্চলের সকল বাসীর কাছে কৃতজ্ঞ, সকলে যেন কাজ করতে পারি সেই আশা নিয়ে আজকে আমার পার্টির দল আমাদের প্রধান সিলেক্ট করছে এবং আমাদের উপপ্রধান কবিতাজি আমাদের 11 জন সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমাদের পার্টির বার্তা আছে সকলকে সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে কাজ করতে হবে। এই আশা নিয়ে আশা করি সকলকে নিয়ে কাজ করা চলবো আমরা। প্রধানে সুকানিবাসীকে একটাই বার্তা দেবো, সকলে যেহেতু আমাদের প্রধান নতুন আমরা হলাম, সকলে একটু আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে, সকলের সহযোগিতা চাই, সুকানিবাসী সকলের কাছে সহযোগিতা চাই এবং সকলের আশীর্বাদ কামনা করি। পদে আমাকে সিলেক্ট করেছে, যোগ্য মনে করেছে, এইটাই ভালো লাগছে। যাতে সুকানি অঞ্চলে মানে ভালো কাজ করা যায়, সবের গ্রাম মানুষের সবাইকে দেখতে হবে, ডেভেলপ করতে পারি। সমস্যা আছে এই গ্রামগঞ্জে, যত জলের সমস্যা এই দেখতে হবে, জল, রাস্তা সব কিছু বিষয়ে। সবিতা 45।